অপকর্মে যারা জড়িত তাদের কাছে সাংবাদিকতা পেশাটা একটু ভয়। তো সেখান থেকে আসলে নিজে নিজে পেজ খুলেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে কাজ করতে করতে আমার একজন সিনিয়র সাংবাদিক ছিলেন, RTVতে আছে, জাহাঙ্গীর পাটোয়ারি। তো ওনার সাথে কিছুদিন যাবৎ কাজ করেছিলাম। তো দেখলাম যে আসলে এই পেশাটাতে যদি আপনি যে আসলে এটা কি আমার লাইফের সাথে ম্যাচ হয় কিনা, বা আসলে এটাতে আমি কি অ্যাজ একজন মানুষ হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, হ্যাঁ, অনেকাংশে দেখা যায় যে যখন অনেক সিনিয়র সাংবাদিকরা রয়েছেন যারা আসলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারে না। আসলে অনেকেই দেখা গেছে যে অনেক সাংবাদিক রয়েছে, আসলে সবাই না, যারা মানে অযোগ্য, তারা বিশেষ করে টাকার কাছে বিক্রি হয়ে যায়। তো এক্ষেত্রে যারা যোগ্য সাংবাদিক রয়েছেন তারা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে। আর আমি সবসময় চেষ্টা করি যারা আসলে সঠিক এবং সৎ, যে সাংবাদিকতা পেশায় যারা সৎভাবে কাজ করে তাদেরকে অনুশীলন করে চেষ্টা করি যে সামনের দিকে এগিয়ে যাওয়া। তবে ইনশাল্লাহ যেহেতু এখন পর্যন্ত সব জায়গায় ভালো একটা অবস্থান আছে, বা চেষ্টা করি যে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদগুলো প্রচার করার জন্য। ইনশাল্লাহ যদি দেখি যে এই পেশাটা আসলে মহান সাংবাদিকতা পেশা, তবে এখানে প্রচুর পড়ালেখা করতে হয়, আসলে অ্যানালাইসিস করা লাগে বিভিন্ন বিষয়, বা জানতে হয়, জানার তো শেষ নেই। আসলে অনেকে দেখা গেছে যে এখন তো শুধু ফোন থাকলেই অনেকেই সাংবাদিক হয়ে যায়। তবে আমি মনে করি যে যারা প্রকৃত সাংবাদিক, আসলে প্রকৃত সাংবাদিকরা দিন দিন হারিয়ে যাচ্ছে কিছু মোবাইল সাংবাদিকের কারণে। তো আমি চাই আসলে যারা সিনিয়র সাংবাদিক ওদের প্রতি সবার আগের যে একটা সম্মান, সেই সম্মানটুকু থাকুক, বস্তুনিষ্ঠ সংবাদ যেটি সেটি উঠে আসুক। আর আমিও ইনশাল্লাহ এখন পর্যন্ত নেশা হিসেবে নিয়েছি, পেশা হিসেবে নিয়ে নাই, তবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ভালো কিছু আশা করা যায়। ইনশাল্লাহ আমরাও আপনার কাছ থেকে সাংবাদিকতা মানে জীবনটা যেন আরো মানে স্ট্রং হয়, বা এটাকে পেশা হিসেবে নিতে পারেন, পাশাপাশি অবশ্যই দোয়া করি। আমি এমনিতে আমার অনেকগুলো সাংবাদিকের সাথে পরিচয়, যেহেতু আমার বিশেষ করে আমাদের নোয়াখালী আফ্রিদি একাডেমির উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য আবু নাসের মঞ্জু ভাই, যিনি এখন স্টাফ রিপোর্টার আমাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজের। তো ওনার সাথে দেখলাম আর কি যে সবসময় ওনারা প্রস্তুত, যে আসলে দিন কি বলেন, রাত বলেন, বন্যা বলেন, দুর্যোগ বলেন, নিজেকে যেভাবে মিলিয়ে দেয়, বা এই খবরটা মানুষকে পৌঁছানোর জন্য, বা বিপদ আপদ গুলো এখন হয়তো মোবাইলের মাধ্যমে মানুষ জানে, আগে তো ওই মানে সাংবাদিকরাই পৌঁছাইতো, মানে জাতীয় পর্যায়ে পৌঁছাইতো। আমাদের এই যে ত্রাণ টান এখন আসছে, এগুলো কিন্তু আগে ওনারাই খবর দিত। তো এই জন্য আপনাকে জাতির দর্পণ সাংবাদিকতাটা হচ্ছে একটা হচ্ছে যেটা হচ্ছে জাতির দর্পণ। কারণ আপনারা সাংবাদিকের যে সত্য সংবাদটা প্রচার হলেই তো ভালো, কিন্তু অনেকাংশে দেখা যায় যে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করি যে গুজব বর্তমান সবচেয়ে বেশি, যেটি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছিলেন যে একজন ছেলে ওই যে তার পিছনে একটা ম্যানহোল ছিল, ওখানে মাথা ঢুকিয়ে দিয়ে বাট বললো যে সে মসজিদে নাকি তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই ধরনের একটা গুজবের কারণে দেখা যাচ্ছে আমরা নিজেরও আতঙ্ক হয়ে গেছি। কারণ ওরা এমন একটা, পরবর্তীতে যখন বিষয়টা নিয়ে আমরা যখন একটু চিন্তা ভাবনা করলাম তখন দেখলাম যে আসলে সত্যিটা বের হয়ে আসছে। তো আমি মনে করি যে আসলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাটা সমাজের প্রত্যেকটা সাংবাদিকের জন্য প্রয়োজন। কারণ হচ্ছে যে আপনি যদি সঠিক সংবাদটা প্রচার করেন তাহলে একটা সময় আপনি অনেক বড় হতে পারবেন। কারণ সাংবাদিকতা পেশাটাকে সবসময় প্রত্যেকটা মানুষই আলাদা একটা সম্মানের চোখে দেখে, যেটা আমি ভয়ও পেতাম। হ্যাঁ, সাংবাদিক মানে ভয়, হ্যাঁ, অনেকের ভয়। কারণ হচ্ছে যে আপনি সত্যটা প্রচার করে দিচ্ছেন। কারণ হ্যাঁ, ভয়টা কার কাছে বেশি মনে হয়, সেটা হচ্ছে যে অপকর্মে যারা জড়িত তাদের কাছে সাংবাদিকতা পেশাটা একটু ভয়। আর যারা সুশীল সমাজ রয়েছে তাদের কাছে সাংবাদিকতা পেশাটা মহান, তারা কিন্তু এই পেশাটাকে প্রচুর সম্মান করে যতটুকু দেখলাম। এই পেশায় যারা আছেন তারা অবশ্যই মানে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা